প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ এখন আমরা সমাজে আলেম মাওলানা বলে পরিচিত। যালিকা ফাদলুল্লাহ আল আযীম, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা ফজল দান। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। যে কোরআন পেয়ে নিজেকে ধন্য মনে করলো না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য সদা সর্বদা মৃত্যু পর্যন্ত কখনোই নিজের মধ্যে হীনমন্যতা না আসা, যে আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার অমুক, দুনিয়ার অমুক, দেশের অমুক, গ্রামের অমুক, নগরের অমুক, প্রতিবেশী অমুক, উচ্চ শিক্ষিত। এটা মিডিয়ার একটা অপপ্রচার, যা আমাদের মধ্যে হীনমন্যতা সৃষ্টি করে। উচ্চ শিক্ষিত আমরাই, যাদের কাছে সহিহ কোরআন তেলাওয়াত করার মতো শিক্ষা নাই, কোরআনের 2-4টা আয়াত মতো বুঝার ইলম নাই, সহিহ তাফসীর নাই, হাদিসের সহিহ ব্যাখ্যা জানা নাই, তারা আবার কিসের উচ্চ শিক্ষিত? জি। এজন্য একটা হলো ইলম আর একটা হলো ফন। তারা যেগুলো শিখে এগুলো সাবজেক্ট, ফন। আর কোরআন হাদিসের ইলম বাস্তবিক ইলম। তো প্রথম আলোচনার নির্দেশ হলো কখনোই হীনমন্যতায় না ভোগা, বরং আত্মমর্যাদার সাথে নিজের পরিচয় লালন করা। আমি আলহামদুলিল্লাহ দ্বীনি শিক্ষায় শিক্ষিত। আমি আলহামদুলিল্লাহ 5 বছর, 8 বছর, 10 বছর, 12, 15 বছর নিয়মতান্ত্রিক পড়াশোনা করে আলেম। 1 নম্বর শেষ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেখানে নিজের আত্মমর্যাদা আর পরিচয় তুলে ধরার কথা বলেছেন, সেখানে আত্মমর্যাদা আর পরিচয়ের পাশাপাশি দায়িত্ব বলেছেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই জুমলার মধ্যে নিজের আত্মমর্যাদা আর পরিচয়, আমি মুসলিম, আত্মমর্যাদা আর পরিচয়। আর আত্মমর্যাদা আর পরিচয়ের আগে আল্লাহ এই আত্মমর্যাদা আর পরিচয়ের দায়িত্ব হিসাবে 2টা কাজ দিয়েছেন, দাওয়াত ইলাল্লাহ, আমালে সালেহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا। দাওয়াত ইলাল্লাহ আর আমালে সালেহ। অতএব কর্মজীবনে গিয়ে যদি আমার দ্বারা দাওয়াত ইলাল্লাহ হয় আর আমালে সালেহ ঠিক থাকে, তাহলে আমার আত্মমর্যাদা আর আমার পরিচয় অক্ষুণ্ণ থাকবে। আর যদি দাওয়াত ইলাল্লাহ আর আমালে সালেহের মধ্যে ঘাটতি থাকে, তাহলে দিন আমি বিজাদিদের স্রোতে, আল্লাহ না করুক, ভেসে যাব। কোথায়? এই জন্য আমাদের বড়রা বলেন, তুমি দাঈ বানো ওয়ারনা মাদউ বান যাওগে। তুমি অপরকে দ্বীনের, ইসলামের সহি কথার দাওয়াত দাও, সমাজে নিজেকে দায়ী হিসাবে জানিয়ে দাও, নতুবা বিজাতিরা তোমাকে দাওয়াত দিয়ে বসে। দায়ী না হলে মাদউ হয়ে যাবে। এজন্য সমাজে দেখবা, যার ব্যাপারে জানা আছে সে তো অমুক দল করে, ওর কাছে কেউ দাওয়াত নিয়ে যায় না, ভাই আমাদের দলে আসে।
আর যার ব্যাপারে জানা আছে নিষ্ঠুর, কোনো দলের নাই, তার কাছে 10টা দল আসে, ভাই আমাদের দলের এই এই বৈশিষ্ট্য, এই এই কার্যক্রম, এই কর্মসূচি, সবাই তাকে মাদউ বানায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে আত্মমর্যাদা আর পরিচয় শিখাইছেন, ইন্নানি মিনাল মুসলিমিন। পাশাপাশি আমাদেরকে সে আত্মমর্যাদা আর পরিচয়ের দায়িত্ব দিয়েছেন দাওয়াত ইলাল্লাহ, আমালে সালেহ। গেল 2। 3 নম্বর, আমি কখনোই এটা ভাববো না, পরিচয় থাকবে, তবে ভাববো না যে আমি পরিপূর্ণ আলেম। আমাদের বড়রা বলেছেন, আমি আলেম না, আমি আলেম বিল ইলম না, আমি আলেম বিতুরুকিল ইলম। এই 10-12 বছরের পড়াশোনায় আমাকে শুধু জানানো হয়েছে, শিখানো হয়েছে ইলম জানার পদ্ধতি, সিঁড়ি। মাদ্রাসার মেন গেট দিয়ে একজন ঢুকেছে, তাকে জিজ্ঞাসা করছে, হুজুর 2 তলার সিঁড়ি, তাকে দেখা দেওয়া হয়েছে। তো নিচ তলায় সিঁড়ি বরাবর এসে দেখলো এই যে উপরে উঠার সিঁড়ি, এই সিঁড়িটা সে জানলো। তার যে অবস্থান, আমার তোমার এই অবস্থান, এতদিন পড়াশোনা করে শুধু সিঁড়িটা জানছি। এই কথার মধ্যে 2টা কথা লুকানো। 1 নম্বর, যখন আমি সিঁড়ি জানছি, ইলম জানি নাই, তাই নিজেকে আলেম ভাববো না, বরং তালেবে ইলম ভাববো। আর 2 নম্বর, যেহেতু আমি সিঁড়ি জানছি, এখন এই সিঁড়ি জানাকে অক্ষুণ্ণ রাখতে হলে আমার পড়াশোনা অব্যাহত রাখতে হবে। তোমরা তো সকলেই সচেতন, জানো কিনা ইতিমধ্যে সারা দুনিয়ায় সারা পড়ে গেছে একটা ঘটনা। সেই ঘটনা হইল পাকিস্তানের স্বঘোষিত বড় নাস্তিক, শুধু নাস্তিক না, নাস্তিকদের মুকুট আর সর্দার জাভেদ আখতার, তার সাথে ডিবেট ঘটেছে ভারতের মুফতি শামাইল সাহেবের, দামাত বারাকাতুহুম। 2 ঘন্টার ডিবেটে, 2 ঘন্টার বিতর্কে ভালোভাবে তাকে নাস্তানাবুদ করেছে। তো এই মুফতি শামাইল সাহেব এবং যারা এই কাজ করে যাচ্ছেন, তাদেরই দলের একজন সাধারণ কর্মী, যে নিয়মতান্ত্রিক ভাবে দর্শে নিজামের ফারেগ না, তবে উলামা ইকরামের সোহবতে থাকে আর এই কাজ করে, তার ইন্টারভিউতে আসছে প্রতিদিন 200 পৃষ্ঠা মুতালা। আমাদের পড়াশোনা কই? একবারে রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে উর্দুখানার কায়দা পর্যন্ত, আলেম তালেবে ইলম যে যে মাঠ কাঁপাইতেছে, যদি একটু নিয়ে বসা যায় আর ইন্টারভিউ শুরু হয়, পড়াশোনা তো ছাত্র জীবনে যা করছি ওইটাই চালান। তো আলেম বিতুরুকিল ইলম আমাদেরকে বানানো হলো এই জন্য, যেন সারা জীবন এখন ইলম শিখার মধ্যে থাকি। কিন্তু শয়তান এমন ডোজ দেয়, এখন তো তুই আলেম, শেষ পড়াশোনা, আর কি পড়বি? তো প্রাতিষ্ঠানিক পড়াশোনা করতে পারলে ভালো, ইফতা পড়লাম, হাদিস পড়লাম, তাফসীর পড়লাম, যার যেদিকে মেজাজ আছে, সেটা না হলেও সারা জীবন আকাবেরদের কিতাবের সাথে সম্পর্ক রাখা। এই 3য় কথার মধ্যেই যোগ হবে। এই জন্য শেখ তাকি ওসমানী হাফিজাহুল্লাহ বিদায়ী নসিহতে বলে থাকেন, প্রতিদিন কোরআনে কারীমের অন্তত একটা আয়াত, একটা বিষয় তাফসীর মুতালা করো, আর হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাত মুতালা করো। নিজে শাইখুল ইসলাম হয়েও এই নসিহত করছেন। এর দ্বারা বোঝা যায় আকাবিরদের কিতাবের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, নিয়মিত তাদেরকে জানা, চিনা, মুতালা করা, এটা বর্তমান জমানার ফিতনার প্রতিরোধের জন্য কত বড় শক্তি। এখন আমাদের পড়াশোনাও নাই, আকাবিরদের সাথে যোগাযোগও নাই, তাদের কিতাবাদির পড়াশোনাও নাই, যার কারণে
যত ভিন্ন চিন্তা, ভিন্ন পন্থার দাওয়াত সব সহজে গিলে ফেলি। সহজে গিলার কারণ হইল ভিন্ন চিন্তার, ভিন্ন পন্থার যেই আলোচক, সে তো তার মতো করে প্রস্তুতি নিয়ে আসে। আর আমার কওমিপন্থী আলেম খালি মাঠে যায়, গিয়ে ধরা খায়। তা আমি তুমি যারা শ্রোতা, তখন দেখি ঠিকই তো আমাদের হুজুর তো ধরা খাইলো, তাদের কথাই ঠিক। আনলে আমাদের হুজুর উত্তর দিতে পারলো না কেন? হুজুরের মুতালার দোষ, আমার তোমার আকাবেরদের রেখে যাওয়া আমানতের দোষ না। গেল 3। 4 নম্বর, আমাদের আকাবেররা সব সময় নসিহত করেন ফারেগ হয়ে যাওয়ার পর কর্মজীবনে যে কোনো ভাবে তালিম তাআল্লুমের সাথে লেগে থাকা, যদিও বা মক্তবে হোক, এবং কখনোই মক্তবের খেদমতকে ছোট মনে না করা। মনে করবা, মনে রাখবা, শত শত হাজার হাজার মক্তবের ভিতরে লুকানো আছে এমন একটা দাওরার কামরা। গ্রামে গঞ্জে সব জায়গায় যত মক্তবের মেহনত, সেটা আমাকে তোমাকে দাওরা পর্যন্ত পৌঁছাচ্ছে। হাজার হাজার দাওরা ফারেগ হচ্ছে, হাজার হাজার মুহাদ্দিস তৈরি হচ্ছে, সবকিছুর পিছনে অবদান মক্তবের মেহনতের। এজন্য প্রায় 1 মাস আগে নুরিয়াতে মসজিদে রাত প্রায় 12টা, 12:30 পর্যন্ত আলোচনা করে গেলেন মুফতি সালমান সাহেব দ্বীনিয়াতের বিষয়। সে আলোচনা থেকে নেওয়ার মতো অনেক কিছুই, আমি শুধু একটা অংশ বলছি। সেটা হলো, মেডিকেল কলেজে 1000 ছাত্র পড়ে পড়াশোনা শেষ করে প্রত্যেকেই আবার আলাদা মেডিকেল কলেজ দিল। একজনও সেন্টার খুলে বসলো না যে রোগী দেখবো। ওই 1000 ছাত্র আরো 10,000 ছাত্র, সেই 10,000 ছাত্র 1 লাখ ছাত্র, 1 লাখ ছাত্র 10 লাখ ছাত্র তৈরি করছে, আর প্রত্যেকে মেডিকেল কলেজ দিয়ে বসতেছে, কিন্তু রোগী দেখবে না। তাহলে আস্তে আস্তে এই চিকিৎসা জ্ঞানটাই সমাজে অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। এরা কি পড়ে, কি পড়ায়, আমরা তো কিছু জানি না, উপকারও পাই না। আর মেডিকেল কলেজের পড়াশোনা শেষ করে যদি কিছু সংখ্যক মাঠে নেমে যায় যে আমরা চেম্বার খুলবো, রোগী দেখব, তখন সাধারণ রোগী থেকে নিয়ে জটিল রোগী পর্যন্ত চিকিৎসা পেয়ে বলবে কঠিন অবস্থা। তো যে অবস্থা হয়েছিল আমার ডেঙ্গু, মৃত্যু চোখে দেখতেছিলাম, বাবা কি ওষুধ পানি দিল, 3 দিনে আমি আবার আগের মতো। তাহলে তো চিকিৎসা জ্ঞানের অনেক দরকার। সুস্থ থাকতে হলে এটার বিকল্প নেই। এখন আমি তুমি মাদ্রাসার পড়াশোনা শেষ করে তালিম তাআল্লুমের সাথে লেগে থাকবো নিজের ফায়দার জন্য, কিন্তু উম্মতের ফায়দার জন্য উম্মতকে চিকিৎসা করতে হবে। আর না হলে 70-80 ভাগ নিরপেক্ষ বা মাদ্রাসা বিরোধী, পক্ষেও না বিপক্ষেও না, অথবা বিরোধী 80 ভাগ সেই দিকে। অচিরে এই সংখ্যা 85, 90, 95 হয়ে এক সময় আসবে মাদ্রাসা শিক্ষা কি দিচ্ছে আমাদেরকে। যখন এই প্রশ্ন আসবে আর প্রশ্নটা বাস্তবসম্মত হবে, তখন আল্লাহ না করুক ওই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি। বুখারা, সামারকান্দ, যেগুলো শোনা যায় এখনো 1000-10,000 ছাত্র ওযু করে এমন ওযুখানা আছে, শত শত কামরা আছে, কিন্তু সব মদের আড্ডা। কিন্তু যদি আমাদের এই শিক্ষাকে আমরা জাতিকে দিতে পারি দাওয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে, তাহলে জাতি বলবে যে না, মাদ্রাসার শিক্ষার অনেক দরকার। এই জাতি তখন মাদ্রাসার শিক্ষার হেফাজত করবে। এখন জাতিকে দিব কিভাবে? জাতিকে দেওয়ার অনেক দিক, আমার তোমার শুধু হিম্মতের অভাব।
এক নম্বর দিক বয়স্ক শিক্ষা, যে যেখানে থাকবো বয়স্কদেরকে শেখাবো। 2 নম্বর দিক শিশু শিক্ষা, যেখানেই থাকবো আমি নিজে আমার ঘরেই 10 জন 5 জন মক্তবে পড়াবো, গ্রামের মসজিদে মক্তব পড়াবো একবেলা। আর এর পাশাপাশি যেটা আমি এখন সবচেয়ে বেশি জোর দিচ্ছি সেটা হলো ইসলামিক স্কুল। আমি 3-4 বছর আগে বরিশালে সফর করলাম, সেই সফরে আমাদের হাজী সাহেব হুজুর, বরিশালী হুজুর দামাত বারাকাতুহুম উভয় ছিলেন। তো আমি বরিশালী হুজুর দামাত বারাকাতুহুমকে বললাম যে হুজুর, অনেকেই বলে মাদ্রাসা মক্তবে আসে শতকরা 10 জন, আর স্কুলে যায় শতকরা 90 জন, আবার কেউ বলে 5 জন আর 95 জন। কোন জরিপটা ঠিক? তো হুজুরের দর্শে তো তোমরা বসেছ, হুজুরের কথার ধাঁচও বুঝো। তো হুজুর আমাকে বললেন কি 90, 10, 95, 5, 99 আর এখন না। ওইদিকে 99 চেয়ে বেশি যায়, আর মাদ্রাসায় শতকরা 1/1 চেয়েও কম আসে। আমাকে হুজুর বললেন এসএসসি পরীক্ষার্থী কতজন, হায়ার পরীক্ষার্থী কতজন দেখে নাও, তাহলে তো অনুমান করতে পারবে। তা আমি বললাম হুজুর, ওই 99 সন্তানদেরকে দিন দেওয়ার আমাদের কি পরিকল্পনা আছে? শতকরা 1/1 চেয়ে কম মাদ্রাসায় আসে, এটার জন্য বিশাল বিশাল জামেয়া প্রয়োজন নাই, সেটা বলছি না। আর জাতির 99 সন্তান বা 90 সন্তান ওদিকে যাচ্ছে, ওদের জন্য কি চিন্তা? এটা বলে আমি বললাম হুজুর, আমার তো ইসলামিক স্কুল করতে মনে চায়। হুজুর বললেন এটা তো হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি সে কবে বলে গেছেন। আল্লাহু আকবার। এই জন্য গ্রামে গিয়ে ইসলামিক স্কুলের সাইনবোর্ডে মক্তব শিখো, ব্যানার হবে ইসলামিক স্কুল, আর সুন্নাহ স্কুল, আর নূর স্কুল। স্কুল 90 সন্তান দিয়ে দিবে তোমাকে, পড়ায় তো নুরানি কায়দা, সামান্য বাংলা অঙ্ক। এটা হলো কাজের হিকমত না, মাদ্রাসার নামই দিতে হইব, এটা ফরজে আইন। আমাকে কাজ করতে হবে, না পাল্টে দিতে হবে। কথা করতে গিয়ে আসলো না, বয়স্ক শিক্ষা, শিশু শিক্ষা, ইসলামিক স্কুল কোত্থেকে আসলো? জাতিকে দেওয়ার জন্য। কথা চলছিল দাওয়াত ইলাল্লাহ, আমালে সালেহ, আবার সেদিকে ফিরে যাই। এখন দাওয়াত ইলাল্লাহ আর আমালে সালেহ, আমার দায়িত্ব আমাকে ধরে রাখতে হলে দাওয়াত ইলাল্লাহ রিজাল যারা, মহাপুরুষ যারা, যারা মাঠে ময়দানে দাওয়াত ইলাল্লাহর কাজ করছেন, আমাকে সেই মেহনতে নিজেকে লাগিয়ে দাওয়াত শিখতে হবে। একজন আলেম কোরআন বুঝে, হাদিস বুঝে, পাশে বেনামাজি বসে আছে, দাওয়াত দেয় না। আর 1 চিল্লা 3 চিল্লা 3 দিন সময় লাগিয়ে সেই সাথীটা বেনামাজিকে দাওয়াত দেয়, অথচ তার জানা নাই নামাজ ছাড়লে কি পরিমাণ ক্ষতি আর নামাজ পড়ার গুরুত্ব কত। তো দাওয়াতের পরিবেশে গিয়ে দাওয়াত শিখার কারণে তার মধ্যে মেজাজ পয়দা হয়েছে, যেখানে সেখানে সর্বত্র দাওয়াত, দাওয়াত ইলাল্লাহ। আর আমি তুমি তুরুকে ইলম শিখেছি, কিন্তু তুরুকে দাওয়াত শিখি নেই, মেজাজে দাওয়াত শিখি নেই। এখানে এই জন্য যেখানে সেখানে বলতে গেলে আগে চিন্তা করি এটা কি পরিবেশ নেই, বলা যায় বলি, আর সে চিন্তা না করেই গট করে দাওয়াত দিয়ে দেয়। দাওয়াত দিয়ে বেনামাজিকে অন্তত একবেলা নামাজ পড়িয়ে দেয়, যার কারণে সাধারণ মানুষের অন্তরে দাঈর গুরুত্ব পয়দা হয়, আলেমের গুরুত্ব পয়দা হয় না। ইতাআতি ফিতনার মূল। আমির সাহেব ওইদিকে, হুজুর আমাদের আমির সাহেব ওইদিকে, এই জন্য আমিও আর কি
যে আমির সাহেব আঙ্গুল ধইরা হাঁটা শিখাইলো, যে আমির সাহেব হাতে পায়ে ধইরা চিল্লাই নিয়ে গেল, মসজিদের ইমাম সাহেব তো একদিনও বললো না। আমির সাহেবের মেহনতে না আমি দিন পাইলাম। এখন ওনার আঙ্গুল ছাইরা দিয়ে আমি অন্য রাস্তায় হাঁটি কিভাবে? ওনার আঙ্গুল ধরে তো হাঁটি। তো যেই কদর আর গুরুত্ব আমার তোমার হওয়ার কথা ছিল তার দিলে, সেটা না হয়ে দায়ীদের হচ্ছে। কারণ দায়ী যেখানে সেখানে দাওয়াত দিচ্ছে, এই জন্য আমাকে তোমাকে তুরুকে দাওয়াত শিখে সেই ময়দানে কাজ করতে হবে। আমি বলছি না যে প্রচলিত তবলিগ, তুমি নাস্তিকদের বিরুদ্ধে দাওয়াতের কৌশল শিখো। যেমন যে ঘটনা একটু আগে বললাম, মুফতি শামাইল সাহেবের এই ঘটনার শেষে, বিতর্কের শেষে ভিডিও আসছে যে তিনি দাঁড়িয়ে জাবেদ আক্তারের মাথায় চুমু খেয়েছেন। যে বিতর্কে বিজয়ী হলো আর যে হকপন্থী সে নাস্তিকের মাথায় চুমু খাচ্ছে। এখন যারা সম্মুন বকমুন তারা বলা শুরু করছে এটা কি করব। তার আগে মাহজুব আছে, সে পরাজয় হয়েও বলছে যে ডিবেট যাই হয়েছে, খানা কিন্তু আপনাদের সাথে খেয়ে যাব। তো সে যখন দাওয়াতওয়ালার স্বভাব দেখাইছে, উনিও দাওয়াতওয়ালার স্বভাব দেখাইছেন। এটাকে বলে তুরুকে দাওয়াত। তুমি প্রচলিত তাবলীগ হোক, নাস্তিকদের বিরুদ্ধে হোক, লামাযাবিদের বিরুদ্ধে হোক, তুরুকে দাওয়াত শিখে ময়দানে দাওয়াতের কাজ করো। নিয়ত যদি ঠিক থাকে সব দাওয়াত ইলাল্লাহ। দাওয়াত ইলার জন্য, দাওয়াত ইলাল্লাহর জন্য, দাওয়াত ইলাল্লাহর রিজাল লাগবে। দ্বিতীয় দায়িত্ব আমালে সালেহ। আমালে সালেহের জন্য আমালে সালেহের রিজাল তথা বুজুর্গানে দ্বীনের সোহবত লাগবে। আমি যখন নতুন নতুন উস্তাদ আমাদের শেখ সুলাইমান নোমানী সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন, হযরত এখানে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির তৎকালীন সকল জীবিত খলিফাদের খুলাফা সম্মেলন করলেন। তো এক হযরত তার আলোচনায় বললেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইসলাহে নফস না করে, কোনো বড় জনের হাতে হাত না দিয়ে, নিজের ইসলাহের ফিকির না করে দর্সের মসনদে বসা তথা মুদাররিস হওয়া নিষেধ। কারণ যে এইভাবে মুদাররিস হবে তার দ্বারা হেদায়েত তো দূরের কথা, দলালাত বেশি হবে। প্রতিদিন দুইজনকে করে পিটাবে, প্রতিদিন দুইটা করে ভুল পড়াবে, প্রতিদিন দুইটা করে খেয়ানত করবে, মালের খেয়ানত, ইলমের খেয়ানত, যার ফলে সব হযবরল হবে। আর যদি ইসলাহে নফস থাকে, এই নুরিয়াতে এক সময় দৃশ্য ছিল হযরত হাফিজ হুজুরের সময়, এই কামরা একজন দর্শ দিচ্ছেন, ওই কামরা একজন দর্শ দিচ্ছেন, এই কামরার উস্তাদ দর্শ চলা অবস্থায় বসে আসতেছি, নিজের কিতাব নিয়ে পাশের উস্তাদকে জিজ্ঞেস করে আয়েশা আবার পড়েছে। আল্লাহু আকবার। কই গেল সে সব? এখন তো খালি 9-6 বুঝ দিয়ে আগে পারলেই হয়েছে। আল্লাহ কোথেকে আসলো? আমালে সালেহ। আমার মধ্যে যদি আমালে সালেহ আমি আনতে চাই, আমালে সালেহের ময়দানের রিজাল যারা, ওই রিজালদের সোহবত লাগবে। হাজী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, এই ধরনের ব্যক্তিদের, বড়দের সোহবত লাগবে। ওই সোহবত আমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا نور السماوات والأرض يا خالق السماوات والأرض يا زين السماوات والأرض يا عماد السماوات والأرض
يا ذا الجلال والإكرام يا صريخ المستصرخين ومنتهى العائذين والمفرج عن المكروبين والمروح عن المغمومين ومجيب دعاء المضطرين ومجيب دعاء المضطرين ومجيب دعاء المضطرين اللهم إنا نسألك علما نافعا اللهم إنا نسألك علما نافعا اللهم إنا نسألك علما نافعا اللهم إنا نعوذ بك من علم لا ينفع اللهم إنا نعوذ بك من علم لا ينفع اللهم إنا نعوذ بك من علم لا ينفع ইয়া আল্লাহ সারা বছর হাদিসের দর্সে বসে আমরা যে হাদিস বুঝার শোনার দর্সের নূর নেওয়ার চেষ্টা করলাম ইয়া আল্লাহ তিরমিজি শরীফের শুরুহাতে লেখা আছে যেখানে হাদিসের দর্স হয় ফাকান্নামা নাবিয়্যুন ফি বাইতিহি ইয়াতাকাল্লাম স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেখানে কথা বলেন ইয়া আল্লাহ নবীজির সেই নূর নবীজির সেই ফয়েজ আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ হাদিসের সেই নূর আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ হাদিসের দর্সের সেই বারাকাত আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ দর্সে হাদিসের মধ্যে যত ধরনের আদব রক্ষা করার দরকার ছিল সে আদব রক্ষা করে আমরা দর্সে থাকতে পারি না ইয়া আল্লাহ আমাদের এই ভুল ত্রুটি আমাদের গাফলতকে মাফ করেন ইয়া আল্লাহ আমাদের তালিম তাআল্লুমকে কবুল করেন ইয়া আল্লাহ প্রত্যেক তালেবে ইলমকে কবুল করেন ইয়া আল্লাহ প্রত্যেক তালেবে ইলমকে আলেমে জাইয়্যিদ হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আলেমে মুমতাজ হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আলেমে হাক্কানি আলেমে রব্বানি হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ সবাইকে তালিম তাআল্লুম দাওয়াত ইলাল্লাহ ময়দানে কবুল করেন ইয়া আল্লাহ সবার কর্মজীবনকে আপনি সুন্দর করেন ইয়া আল্লাহ সবার কর্মজীবনকে সুন্দর করেন ইয়া আল্লাহ যে নিরাপত্তার পরিবেশে আপনি আমাদেরকে তালিম তাআল্লুমের সুযোগ করে দিলেন ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে সেই নিরাপত্তার পরিবেশ দান করেন ইয়া আল্লাহ তাদেরকে নিরাপত্তার পরিবেশ দান করেন ইয়া আল্লাহ মাজলুম মুসলমানদের হেফাজত করেন ইয়া আল্লাহ সারা দুনিয়ার সকল মাসাজিদ মাকাতিব মাদারিসের হেফাজত করেন ইয়া আল্লাহ সারা দুনিয়ার সকল মাসাজিদ মাকাতিব মাদারিসের হেফাজত করেন ইয়া আল্লাহ সকল ফিতনা থেকে হেফাজত করেন সমস্ত আসবাব গায়ব থেকে ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ আমাদের জীবনে সব ধরনের খায়ের দান করেন সব ধরনের শার থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ জামিয়া নূরিয়ার মুআসসিস হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এবং আমাদের আসাতিজায়ে কেরাম যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন ইয়া আল্লাহ সকলের রাফঈ দারাজাত করেন ইয়া আল্লাহ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সিয়াসিত্তার মুসান্নিফিন রাহিমাহুমুল্লাহ শারিহিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সকল উলামায়ে কেরাম যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলের রাফঈ দারাজাত করেন ইয়া আল্লাহ সকলের খিদমাতকে কবুল করেন খিদমাতকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন